আচ্ছা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আমি হাতে চায়ের কাপ নিয়ে চা খেতে খেতে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা যারা বন্ধুরা আমার ব্লগটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করো। প্রেস করলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চা খেতে খেতে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখানে মাও বসে আছে, চা খাচ্ছে, দেখছে আবার ঢুকে যাচ্ছে। আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। আপনাদের দাদাও বাজার থেকে চলে এসছে। আজকে বাজার থেকে কি কি আনলো সব দেখাচ্ছি। আসো এদিকে আসো, দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে বাজার থেকে এনেছে বাটা মাছ, পুঁটি মাছ, এখানে ডাটা, ঝিঙা আর টমেটো, আলু আছে। এখানে এনেছে ওইখানে, কিন্তু বাজার থেকে মানে বাজারের ব্যাগ ওইখানে রেখে এসেছি। আর এখানে যা যা রান্না করব সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এখানে যে ডাটা, ঝিঙা, আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে একটা তরকারি হবে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর মাছ দিয়ে টমেটো দিয়ে টক করব। আর এখানে এই পাতাগুলো, শাকগুলো ভালোই আছে, তার মা বলছে এগুলো দিয়ে শাক করতে, তাই এটা দিয়ে শাক হবে আজকে। আর মা কিন্তু এখানে দাও নিয়ে বসে পড়েছে কাটার জন্য। বেগুন দিয়ে করবা? হ্যাঁ, করা যাবে। আর এখানে দেখুন, এই যে মেশিনটা চার্জে বসিয়ে দিয়েছে। আজকে জমিতে ঘাস মারা ওষুধ দেবে, তার জন্য এখানে চার্জে দেওয়া হয়েছে এটা। আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, বাজারে যাবো তুমি আবার? না, টমেটো কাটবো, মাছ কাটবো, আলু কাটবো। বৌমা উনান ধরিয়ে দিয়েছে নাকি? কি করছিস মনে? না, বিড়াল তাড়াতে হবে না। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। ছেলে খেয়ে স্কুলে চলে যাবে। আর আজকে পাতা দিয়ে রান্না করছি। এখন তো বসন্তকাল, আপনারা সবাই জানেন, গাছের পাতা সব ঝরে পড়ছে, চারিদিকে অনেক পাতা, তাই ভাবছি আজকে পাতা দিয়ে রান্না করে নিই। এখানে কিন্তু সবজিও কাটা হয়ে যাচ্ছে। যে এখানে শাক কেটে নিয়েছে, এখানে টমেটো কেটে নিয়েছে, এখানে ডাটা, ঝিঙা, আলু কাটা হয়ে গেছে। শুধু মাছটা কাটা হয়নি, মাছটা কাটা হলে, আর এখানে কিন্তু আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা কাটা হলেই আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি, চাপিয়ে দেবো। আর এপাশে ছেলের গরম জল বসিয়েছি, ওরা তো স্নান করে স্কুলে যাবে, তার জন্য এপাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর আজকে পাতা দিয়ে রান্না করছি তো একটু অসুবিধাই হচ্ছে, অনেকদিন পরে করছি। তো মা তো মাছ কেটেছি, বৌমা রান্না বসিয়ে দিয়েছে আর মাছ কেটে দিচ্ছে। তোর দিকে তাকাই। আর দেখুন, মা এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে বিড়াল কিন্তু গামলা থেকে মাছ নিয়ে দৌড় ছুট পালিয়েছে। দেখুন, ওই যে আরেকটা এখানে বসে রয়েছে। বিড়ালের কভার লাগছে ভিডিও করতে। দেখছি রাতে স্কুলে যাবে, তাড়াতাড়ি রান্না করে দেবে বৌমা, পেয়ে যাবে। ঠিক আছে? ও যে তুমি শুদ্ধ করে বলো না, তুমি সাজ বাংলায় দিয়ে
সেটাই সিদ্ধ করে বলতে গেলে টানা হয়ে যায় কথা। আলু সিদ্ধ হয়ে গেছে না? সাবজি সিদ্ধ হোক আর মাছটা বানাই নেই তো তরকারিটা আমি করি। এই যে এখানে মাছের টকটা বসিয়ে দিয়েছি। মাছের টক হচ্ছে, এদিকে ছেলের ভাত বেড়ে নিয়েছি, এখানে শাক করে নিয়েছি, এখানে মাছ ভাজা আলু ভেজে নিয়েছি। ছেলে এখন খেয়ে স্কুলে যাবে। বড় বড় হা কর, তাড়াতাড়ি টিভি কম দেখ। কটা বাজে? এখনো খেতে পারে না তোমার ছেলে? তোমার ছেলেকে খাইয়ে দিতে হয় কেন? দুদিন পরে বিয়ে করবে তোমার ছেলে। যে আমার মাছের টক রান্না করা হয়ে গেছে। ডাটা ঝিঙা এগুলো কেটে নিয়েছে, আর এখানে আলু কেটে নিয়েছে, আর এখানে মাছ আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এই আলুটাকে একটু ভাপ দিয়ে নেব, একটুখানি ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমাকে ভাত দিয়ে দিই। হ্যাঁ, যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়নি, তারপরে তেল দেব। আর চুপ করো তো, বগর বগর করতেছে। এই যে এখন এই সবজিগুলোর মধ্যে আমি এখানে মশলা বেটে নিয়েছি। এই মশলার মধ্যে আছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা, আর একটু ধনে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। লবণ হলুদও কিন্তু দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সিদ্ধ করে নিয়েছি যে সেই আলুটাও দিয়ে দিচ্ছি। এবার মশলা লবণ হলুদ সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু আমি আর এক্সট্রা ভেজে টেজে নিইনি, এই কাঁচাই, আপনারা তো দেখলেন কাঁচাই সবকিছু মেখে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা করতে চাইলে আপনারা এভাবেই মেখে নেবেন। একটু গরমকালে খুব ভালো, তেল মশলা কম খাওয়া হবে, শরীরও সুস্থ থাকবে। একটুখানি জল দিই। এবার মাছের যে লবণ হলুদ মেখে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা মাখানো হয়ে গেছে, কড়াইও ততক্ষণে গরম হয়ে গেল আমার। এই যে এখন এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু তেল বেশি লাগবে না। যে এই তরকারিটা আমার সমাধিতে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। কালো জিরেটা চলে এসছে, এবার দিয়ে দিচ্ছি। এই যে সবকিছু মেখে রেখে দিচ্ছি।
এখানে গামলায় যে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমরা এই রান্নাটাকে বলি 1 সোমবারের তরকারি। এবার একটুখানি এই 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিই। আর এই মাছটা আমি তো কাঁচাই তো দিয়েছি, সবকিছু একসঙ্গে মেখে। আর যারা আপনারা কাঁচা মাছ খান না, 1 সোমবারের তরকারি খান না, তারা একটু ভেজেও এভাবে করে দেখবেন, ভালো লাগবে। এই যে ঢাকনাটা খুলে দিলাম, খুলে এবার একটুখানি নেড়ে চেড়ে দেবো আবার। হালকা হাতে দিতে হবে কিন্তু, কেননা মাছ রয়েছে তো এর ভিতরে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। তরকারিটা ততক্ষণ একটু কষিয়ে নিই। এবার আর ঢেকে দেবো না, এমনি কষিয়ে নেবো তরকারিটা একটু। তরকারিটা আমার একটু রোদে মানে একটু নরম নরম হয়ে এসছে। এবার ওই পাশে গরম জল আছে, যে গরম জলের হাঁড়ি থেকে একটু গরম জল দিয়ে দেবো। এই যে তরকারিটা আমার ফুটছে। আর যখন দেখবে ডাটা, আলু তো একটু সিদ্ধ করে আগেই ভাপ দিয়ে ফেলে নিয়েছি, তারপর ঝিঙ্গে সিদ্ধ হয়ে যাবে, তখন মানে অনেক সময় তো ডাটা একটু জমকা জল জল মতন হয়, একটু সামান্য একটু চিনি দিয়ে দেবে, খুব তরকারিটা টেস্ট হবে। এই যে চিনি নিয়েছি, এটা কিন্তু সবজিটা সিদ্ধ হওয়ার পরে দেবেন, আগে দেবেন না। আগে দিলে কিন্তু সবজি ভালো সিদ্ধ হবে না। নামিয়ে নিয়েছি আমি কোনো রকম ভাজা টাজা ছাড়া 1 সোমবারের তরকারি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, গরমকালের জন্য খুব ভালো, অল্প তেলে রান্না হয়ে যাবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। দেখুন কেমন হয়েছে দেখতে, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আমরা স্নান টান করে সবাই চলে এসেছি, আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, এখন সবাই খেতে বসে পড়ছি। আর আজকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। এই যে এখানে শাক আছে, এখানে যে ডাটা দিয়ে, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি করেছি। এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি। আর এখানে মাছ দিয়ে টক করেছি। আর বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে, হ্যাঁ বাবুর খাওয়া খুব সবই হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেল, আমাদের দাদার দোকান থেকে আসতে দেরি হয়েছে, তাই এখন খাওয়া শুরু করবো সবাই মিলে। কোথায় শান? আচ্ছা, আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি যেটি আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, টাটা।